ভাবুন, একটা রিক্সা ড্রাইভারের ছেলে ক্লাস 7-এ পড়ে, বাড়িতে টাকার অভাবের জন্য একটা দোকানে কাজ করা শুরু করে। এই সময় তার স্বপ্নের কি হবে? সাধারণত এই ধরনের সিচুয়েশনে যে কেউ হতাশ হয়ে পড়বে, কিন্তু আমাদের পরবর্তী আইডিয়াবাজ হতাশাকে বেছে নেয়নি। উনি বেছে নিয়েছেন আশাকে, যিনি আজ নিজে চাকরি করছেন না, বরং নিজের ব্যবসার থ্রু অন্যদের চাকরি দিচ্ছেন। চলুন শুনে নি স্ট্রাগল থেকে সাকসেস অব্দি এই গল্পটা, যেটা শোনাতে আসছে মুম্বাই থেকে হর্ষ আদবানি। হ্যালো। হ্যালো হ্যালো, কেমন আছেন স্যার? ভালো। আমাদের এই মঞ্চে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনার পিচের জন্য আপনি তৈরি? ইয়েস স্যার। গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স। প্রত্যেক দিন আপনাদের ফাউন্ডার আপনাদের গ্রোথ নাম্বার দেখায়, কিন্তু আজকে আমি আপনাদের আরেকটা নাম্বার দেখাতে এসেছি, যেটা আপনাদের এক্সেল শিটে নয়, আপনাদের পশ্চারের সাথে আছে। একজন সাধারণ মানুষ নিজেদের জীবনের 12 বছর খালি বসে বসেই কাটিয়ে দেয়। মানে যতক্ষণ আপনি আপনার বিজনেস গড়তে দিয়েছেন, ঠিক ততটাই নিজেদের চেয়ারের সাথে রিলেশনশিপ গোল তৈরি করেছেন। এবার টাইটান্স, সত্যি কথা বলবেন, আপনাদের চেয়ার কি আপনাদের সাপোর্ট করছে, নাকি আপনারাও কি? এক্স্যাক্টলি, সিটিং ইজ দ্যাট নিউ স্মোকিং। আর যে জায়গাতে আপনি বসে বসে ডিল সাইন করছেন, ওই জায়গাটাই আপনাদের অসুস্থ নয়, আরও অসুস্থ করতে পারে। রোজ 8 ঘন্টার থেকে বেশি বসে থাকা মানুষদের এই লাইফস্টাইল ডিজিজের রিস্ক অনেকটাই বেশি বেড়ে যায়। সবারই তো চাই এই সিওর চেয়ার, তাই তো? সবারই চাই এই সিওর চেয়ার, কিন্তু ওই চেয়ারই আপনার কোমরের ভ্যালুয়েশন ফেলে দিয়েছে। সোজা বসবেন তো ভালো ভাববেন, না হলে আইডিয়াও টিল্টে আর ইনভেস্টারও গিল্টি। আজ একটা সঠিক চেয়ার আপনার ব্যবসাকেও ঠিক দিকে নিয়ে যেতে পারে, আর জীবনকেও। তাই জন্য আমরা এনেছি ভার্গো। ভার্গো একটা এমনই চেয়ার যেটাতে অ্যাডজাস্টেবল হাইট, অ্যাডজাস্টেবল নাম্বার সাপোর্ট, অ্যাডজাস্টেবল আর্ম রেস্ট, এরকম অনেক সুবিধা আছে, যেখানে আপনার ব্যাকই নয়, মুডও স্ট্রেট হয়ে যাবে। আমাদের মিশন আর ভিশন হচ্ছে মেক ইন্ডিয়া সেট রাইট, অ্যান্ড আওয়ার আস্ক ইজ 2 crores অ্যান্ড এক্সচেঞ্জ অফ 6.66% ইকুইটি। তাহলে কি টাইটান্স, আজ আমাদের সাথে এই মিশনের সাথে আপনারা থাকতে চান? থ্যাংক ইউ। ওয়েল ডান হর্ষ। থ্যাংক ইউ স্যার। হর্ষ, আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন, যেমন এই জার্নি কিভাবে শুরু হলো, কাজ কি করে শুরু হলো? ইয়েস, আমি আমার কেরিয়ার জীবনে অনেক আগেই শুরু করে ফেলেছিলাম। যখন আমি স্কুলে পড়ছিলাম, তো আমি তখন কেরিয়ার 2000 স্যালারি নিয়ে একটা স্টেশনারি শপে কাজ করা শুরু করেছিলাম। আর আমাদের বাড়িতে প্রথম থেকেই ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। আর আমার বাবা একজন অটো ড্রাইভার, আর আজও উনি অটোটা কিন্তু চালান। ছোটবেলা থেকেই মানে এন্টারপ্রেনারশিপ করার চাহিদাটা আমার ছিলই। তার উপরই কাজ করতে করতে একটা স্টার্ট আপে আমি একটা কাজ করার সুযোগ পাই, আর ওই স্টার্ট আপেই আমি একজন অপারেশন এক্সিকিউটিভ জয়েন করেছিলাম। ওখান থেকে আমি অনেক কিছুই শিখি। তারপর ওই কোম্পানি একটা সময়ের পর বিক্রি হয়ে যায়। তারপর যখনই ওই কোম্পানি বিক্রি হলো, আর তারপরেই আমি ভাবলাম যে আজই সুযোগ পেয়েছি, সময়ও আছে, এক্সপিরিয়েন্সও আছে, তাহলে নিজেই একটা কিছু করি। আর কিছু সময় পর আমি আমার স্টার্ট আপ শুরু করি। এই স্টার্ট আপ আমি এই জন্যই করেছিলাম কারণ আমার প্রোডাক্টের জ্ঞান আছে, কনজিউমার সম্পর্কে আইডিয়া আছে, ভেন্ডার রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছিল এই স্পেসেই কাজটা করতে করতে। তো এই জন্যই আমি এই ভার্গো শুরু করেছি, টু মেক ইন্ডিয়া সেট রাইট। চলুন আমাদের টাইটান্সদের জন্য ফ্লোরটা ওপেন করে দিই। খুব সুন্দর গল্প আপনার, আমাদের অনেক দর্শককে প্রেরণা জোগানোর মতো এটা ঘটনা। আর আমি এই ঘটনার সাথে রিলেট করতে পারছি। আমি ডিজাইনের ফিল্ডে গত 29 বছর ধরে আছি, আর আমরা অ্যাজ ডেলা ব্র্যান্ড নিজেরাই চেয়ার তৈরি করি, কিন্তু আমরা বানাই লাক্সারি সেগমেন্টে। ওকে, অফিস চেয়ারের ব্যাপারটা আমি ওতপ্রোতভাবে জানি। তো চলো আমাদের দর্শকদের কথা বলা যাক।
যে চেয়ার কিভাবে সিলেক্ট করা উচিত আপনার বিজনেসের মাধ্যমে এবং আপনার প্রেরণাতে আমাদের দেশে সস্তা থেকে সস্তা চেয়ার ধরে নিয়ে আমাদের এন্টারপ্রেনার্স জেনে বা না জেনে ওনাদের ব্যাক এবং ওনাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে। সারা জীবন কাজ করার পর এরকম হার্ডলি কোনো এমপ্লয়ি থাকে যে যার ব্যাকে কোনো ব্যথা নেই, আর এটা আর্গোনমিক রিজনের জন্য হয়। কারণ চেয়ারের ভেতরে আপনার চেয়ারের প্রথম মডেলে আর ফোর্থ মডেলটাতে দুটোই খুব সুন্দর। এই মডেলটা কি সিঙ্ক্রোটিল্ট? হ্যাঁ, এটা সিঙ্ক্রোটিল্ট। এটা synchro tilt? সিঙ্ক্রোর সাথে মাল্টি লক আছে। সুপার। ইয়েস স্যার। সো প্রতিটা ওয়ার্ক স্টেশনে সিঙ্ক্রোটিল চেয়ার থাকা খুব জরুরি। সিঙ্ক্রোটিল দর্শকদের বোঝানোর চেষ্টা করছি, প্রতি 2 ডিগ্রি ইনক্লিনেশনের জন্য আপনার পা 1 ডিগ্রি ওপরে যাবে। হ্যাঁ স্যার, ঠিক এটা বলেছেন। হওয়া খুব দরকারি এবং প্রচন্ড দামি দামি মডেলেও এটা থাকে না। এই Correct, মডেলটাই কিন্তু সিঙ্ক্রোটিল নেই, কিন্তু এ প্রচন্ড দামি মডেল একটা। আর এটার কারণেই আমাদের অনেক রকম প্রবলেম লোয়ার ব্যাক এবং সাইটিকাতে হতে পারে। সো হর্ষ, Yes, sir. এক্সেলেন্ট মডেল, এক্সেলেন্ট মডেল। এই দুটো মডেল ভীষণ ভালো। জিমি বাবু, আজ আপনি আমাদের শেখালেন, তাই আপনার জন্য আমি সোজা হয়ে বসছি। চলুন তাহলে ব্যাপারটা শুরু করা যাক। আপনাকে জিজ্ঞেস করছি এই চেয়ারগুলোর দাম কিরকম? স্যার, যেটা প্রথমে দেখতে পাচ্ছেন সেটা প্রায় 8,000 টাকা। খুব ভালো। তারপরে যে মডেলটা আছে এটা একটা প্রোটোটাইপ স্যাম্পল গেমিং চেয়ারের। এটার দাম প্রায় রাখা হয়েছে ওই 14 থেকে 15,000 টাকা। খুব ভালো। যেটা মাঝখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের চেয়ার, যেটা আমরা স্পেশালি স্টুডেন্টদের জন্য আর বাড়ির মানুষদের জন্য বানিয়েছি, যেটার দাম প্রায় 5,000 টাকা। আর ওর পাশেই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বেস্ট সেলিং ভার্গো আইকন চেয়ার, যেটা আমি পার্সোনালি ইউজ করি। আমি ওই চেয়ারটা ইউজ করি। ইয়েস স্যার। এবং এটা আমরা বিক্রি করি প্রায় 20,000 টাকায়। আর ওর পাশে একদম যে শেষ চেয়ারটা দেখছেন ভার্গো স্টেলার, ওটা আমরা প্রায় ওই 12 থেকে 14,000 টাকার মধ্যেই বিক্রি করি। আপনি এই বিজনেসটাকে আগামী দিনে কিভাবে বড় করতে চান, আর তার জন্য আপনার আমাদের টাইটানদের থেকে কি লাগবে? আমাদের মিশন এটাই যে যারা যারা ইন্ডিভিজুয়ালি কাজ করে, সেটা তারা বাড়ি থেকে করুক কিংবা অফিসে, অথবা সেটা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক বা কোনো স্মল মিডিয়াম বিজনেস হোক, অতটা যাতে আমাদের চেয়ার পৌঁছয়। আর আমি আপনাদের থেকে 2 চেয়ার চাইছি ফর অ্যান এক্সচেঞ্জ অফ 6.66% অফ ইকুইটি। আর টাইটান্স, আমি একটা জিনিস ডিসক্লোজ করতে চাই যে আমি হর্ষের সাথে 2.5 বছর আগে দেখা করেছিলাম। তখন আমি এই এরিয়াতে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমি হর্ষের স্টোরিটা শুনেছিলাম, আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম যে একজন রিক্সা চালকের ছেলে, ফ্যামিলিতে কোনোদিন এন্টারপ্রেনারশিপ ছিলই না, আর উনি এই রিস্কটা নিলেন কারণ জব যখন কোম্পানিটা অ্যাকোয়ার হয়েছিল সেই সেম স্পেসে নিজের টাকা লাগিয়ে এখনো অবধি খুবই সামান্য অর্থের টাকা রেস করে নিজের টাকা আর পরিশ্রম দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। তো এই জন্য অ্যাকচুয়ালি আমি এই কোম্পানিতে অলরেডি একজন ইনভেস্টর, আর আমি 1.5 বছর ধরে হর্ষের সাথে এই জার্নিটায় জুড়ে আছি এবং আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই হিম। আমাদের টাইটান্সকে এটার অনলাইনে ই কমার্স মার্কেটে আর অ্যামাজনে এই চেয়ারগুলো কিভাবে বিক্রি হয় সেটা শুধু বুঝিয়ে দিন। টাইটান্স, এটা আমি আপনাদের বলতে চাই যে চেয়ারের যে মার্কেটটা আছে এটা 4.5 to 5% CAGR প্রত্যেক বছর এই পরিমাণে বাড়ছে। আর ইয়ার 2029 এই মার্কেট, অনলাইন মার্কেট, $217 মিলিয়ন প্লাস এর মার্কেট হতে চলেছে। এছাড়াও অ্যামাজনে আজকে 1,000 কোটির মার্কেট আছে ইন্ডিয়াতে। আর ফ্লিপকার্টে আলাদা রকম, আর যারা নিজেদের ওয়েবসাইট থেকে নিজেদের ব্র্যান্ড বিক্রি করে সেটা তো আলাদাই। চলুন একটা মার্কেট ডিমান্ড নিয়ে নেওয়া যাক। অডিয়েন্স, আপনারা এনার প্রোডাক্টটা দেখে নিয়েছেন, এটা কতটা প্রয়োজন এবং এটাতে কি কি লাভ হতে পারে সেটাও শুনে নিয়েছেন। নিজেদের ভোটিং মিটার্স নিন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান আপনাদের হিসাবে ওনার প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত হতে পারে। এইটি 8% মানুষের মনে হয় এটা সত্যিই খুব প্রয়োজনীয়। একটু আপনার সেলস ফিগারের ব্যাপারে বলুন, আর আপনি যে ভ্যালুয়েশন করেছেন সেটা কোন বেসিসে করেছেন? স্যার, আমাদের কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল 29 মার্চ 2023-তে। আমাদের অপারেশন শুরু হয়েছিল মে 23-তে। মানে 23 আর 24-এ আমরা প্রায় 3 crore নেট রেভিনিউ করেছিলাম। ইন দ্য সেকেন্ড ইয়ার অফ অপারেশন উই ডিড 12.2 crore নেট।
এই হলো আমাদের 2 বছরের রেভিনিউ নাম্বারের সংখ্যা। আর যা আমরা ভ্যালুয়েশন করেছি, যেটা লাস্ট ইয়ার FY, যেটা হচ্ছে 12 করোড় ইন্টু 2.5x, যেটা হচ্ছে 30 CR ভ্যালুয়েশন, এবং আমি আপনাদের থেকে চাইছি 2 কোটি। আমাকে এটা বলুন যে 12 কোটি টাকা থেকে আপনি কত টাকা লাভ করেছেন? স্যার, আমরা টাকা বানাইনি, খালি টাকা খরচ হয়েছে 70 লাখ ওই সামথিং খরচ হয়েছে আমাদের। আমার দ্বিতীয় প্রশ্ন হলো কত টাকার ডেট রেস? স্যার, এখন আমাদের ওই 2 কোটি টাকার মতো ডেট আছে। ঠিক আছে, 2 কোটির ডেট আছে, ওতে কত ইন্টারেস্ট দিচ্ছেন? 15 থেকে 18%-এর মধ্যে ইন্টারেস্টটা আছে। তো আমাকে তাহলে এটা বলুন, ভ্যালুয়েশনটা আপনি করে ফেলেছেন ওই রেভিনিউ নাম্বারটা দেখে, আর আপনাকে ডেড ওয়ে সার্ভিস করতে হবে। হ্যাঁ। আপনি লসেও আছেন, আপনি 2 কোটি নেবেন। হ্যাঁ। ঠিক আছে, তো প্রফিটেবল হবেন কি করে? আমার মনে হচ্ছে যে এতে আপনার স্পেন্ডটা বেশি হচ্ছে। আমরা প্রফিটেবল এইভাবে হব যে আমরা 2 CR এর যেই রেভিনিউ পেয়ে যাব, অ্যাবাভ 1.5 বিটুইন 2 করোড়, যখনই রেভিনিউ হবে তখন আমরা ব্রেক ইভেন থেকে প্রফিটে পৌঁছে যাব। কি করে হবেন আমাকে একটু বলুন। ওটা এইভাবে হব যে আমরা প্রথমে গ্রস মার্জিনের উপর কাজের পরিমাণটা আমরা বাড়াবো, বাল্কে সোর্স অ্যাপ্লাই করব। তো আজকে আপনি যদি বাল্কে সোর্সিং করেন, হ্যাঁ। আজকের গ্রস মার্জিন কত আর গ্রস মার্জিনটা কোথায় গিয়ে দাঁড়াবে? স্যার, এখন আমাদের কগস যেটা আছে, ইট ইজ হেভি, ইট ইজ 55% to 60% রাইট নাও। আর যেটা গ্রস মার্জিন আছে, যেটা 40 to 45% রয়েছে, সেটা কিন্তু ক্যাটাগরির মধ্যেই। যেটা গ্রস মার্জিন রয়েছে 40 to 45%-এর মধ্যে, যেটা আমরা আপ টু 60% অবধি নিয়ে যেতে পারি। এইভাবেই আমাদের আগের CM1, CM2 আর মার্কেটিংয়ের জন্য টাকা বাঁচবে, আর ইভেনচুয়ালি উই উইল বি প্রফিটেবল। বেস্ট কেস সিনারিওতে আপনার নেট মার্জিন কত থাকবে? 7 to 10%। তো স্যার, আমি আজকের দিনে মিউচুয়াল ফান্ডেও দিয়ে 7 থেকে 10% পাই। তো আপনি না, না, যতক্ষণ না আপনি যখন, আমি আমারটা করছি না স্যার, আপনি যতক্ষণ আমাকে মার্কেটের থেকে বেশি টাকা না করে দেবেন, আমি আপনার ব্যবসায় কি করে টাকা দেব? সরি, ক্যান আই জাস্ট ইন্টারভিন? এই আপনি 7 থেকে 10% ইন্টারেস্ট বানাবেন স্টক মার্কেটে, তাই তো? আমি কিন্তু এটা 7 বলছি না। থেকে 10% মার্জিন ইজ ভেরি ডিফারেন্ট ফর আ বিজনেস ফ্রম স্টক মার্কেটের ইন্টারেস্ট। হ্যাঁ, হতে পারে, আমি শুধু প্রশ্ন জিজ্ঞেস করছি। এই মার্জিনটা আমার হিসেবে খুবই লো। ইভিটা মার্জিন ইন সিঙ্গেল ডিজিট ইজ লো। দ্যাট আই But I এগ্রি am উইথ, কিন্তু এটা agreed or মিউচুয়াল not? ফান্ডের সাথে কম্পেয়ার হতে পারে আমি না। মিউচুয়াল ফান্ডের কথা বলছি না, কারণ ইভিটা মার্জিন ইন আ সিঙ্গেল ডিজিট ফর আ কোম্পানি হুইচ ইজ ডুইং 12 crore, potentially 30 crore in the future, too low for me. You have got হ্যাঁ, what I say. এটা ঠিক আছে, Yes. মার্জিন লো, এটা ঠিক That আছে, is- কিন্তু that- মিউচুয়াল that ফান্ডের is সাথে what I কম্পেয়ার am. করতে পারবেন না। মিউচুয়াল ফান্ডের সঙ্গে কম্পারিজন করার আমার এই উদ্দেশ্য ছিল, যাতে কন্ট্যাক্ট স্টোনের যে সিঙ্গেল ডিজিট ইভিটা Sure. মার্জিন আপনি কিভাবে বাড়াবেন? স্যার, যেটা নেট মার্জিন আছে বা এবিটা মার্জিন আছে, সেটা ডেফিনেটলি বাড়াতে পারবো। যখনই আমাদের কাছে টাকা চলে আসবে, আমরা খুব দায়িত্বের সাথে R&D টিম, ডিজাইন টিম, এই সবার সাথে খুব ভালো কাজ করব, আর এমন ধরনের প্রোডাক্ট বানাবো যাতে আমাদের মার্জিন অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে ইমপ্রুভ হবে। আর যখনই আমাদের ভলিউম ইমপ্রুভ হবে, তখন আমাদের মার্জিনও আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো আপনার আজটা আরও একবার বলে দিন। Our ask is 2 crore in exchange of 6.66% equity. অনুপম বাবু, আপনার থেকে শুরু করবো, আপনি কি ভাবেন? সো আমি আপনার অন্টারপ্রেনারশিপের অনেক প্রশংসা করতে চাইবো, কিন্তু আমি পার্সোনালি ট্রেডিং মডেলে বেশি ইনভেস্ট করি না, কারণ ওতে আমি কোনো কম্পিটিটিভ এজ দেখতে পাই না। তো সেই কারণেই আমি আপনার সঙ্গে ডিল করতে পারছি না। তবে আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর বিজনেস এন্টারপ্রাইজ। Thank you, sir. তো অর্জুন, আপনি হ্যান্ডশেক করবেন কি করবেন না? আমি তো আগে থেকেই হ্যান্ডশেক করে রেখেছি এনার সাথে, তাই আমি এই ব্যবসা থেকে আর কোনো ইকুইটি নিতে চাইছি না। ওকে, জিমি, আপনার কি মত? ডেলার নিজে চেয়ার তৈরি করে, নিজের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে, এই জন্য আমি ইনভেস্ট করতে পারবো না। কিন্তু এনার স্পিরিটকে, এনার প্রোডাক্টকে আমি সম্মান করছি। or any other advice, I'll talk to Arjun and you together and I'll tell Sure. you what can be done. Yes, sir. থ্যাংক ইউ জিমি। Thank সন্দেশ you. বাবু, আমার হিসেবে যদি আমি আমার লেন থেকে দেখি, প্রথম কথা, এখানে এন্ট্রি ব্যারিয়ার কিচ্ছু নেই। এটা ট্রেডিং এর বিজনেস, আর এটা লো মার্জিন বিজনেস, ঠিক হ্যাঁ। আছে? তো আপনি এই ব্র্যান্ডকে 100 কোটিতে নিয়ে গেলেও বটম লাইন খুবই কম থাকবে, আর এই সমস্ত কারণের জন্য আজ আমি ডিল করতে পারবো না। Thank you, sir.
চলুন, অর্জুন তো অলরেডি আপনার সঙ্গে রয়েছেন, আর যেমনটা জিমি বলছেন যে উনিও আপনার সাথে যুক্ত হতে চান মেন্টর হিসেবে, উনি অনেক একদম। গাইডেন্সও আপনাকে দিতে পারবেন, কারণ এই জিনিসটা ওনার এক্সপার্টিসের মধ্যে পড়ে। তো আই এম শিওর যে উনি আপনার জার্নিটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন, আর আমরা চাইবো জি। যে আপনি একটা বড় ব্র্যান্ড তৈরি হয়ে আমাদের মঞ্চে আবার ফেরত আসুন। একদম স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank থ্যাংক you, ইউ Harsh. থ্যাংক ইউ Thank ভেরি you, মাচ। thank you very থ্যাংক much. ইউ স্যার। Please, থ্যাংক sir. ইউ। আপনার আইডিয়াকে ইন্ডিয়ার আওয়াজ বানাতে আইডিয়া বাজের সাথে যুক্ত হয়েছে মির্চি, একটা এমন আওয়াজ যেটা কিনা প্রতিফলিত হয় অন এয়ারে, দেখা যায় ডিজিটাল স্ক্রিনসে, আর অনুভূত হয় লাইভ ইভেন্টসে। প্রতিটি ফান্ডের স্টার্টআপরা পাবে 5 লক্ষ টাকার মাল্টি প্ল্যাটফর্ম অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসেস। আপনার আইডিয়া শুধু একটা বিজনেসই নয়, একটা ব্র্যান্ড হবে। বাকি প্রত্যেকটা পার্টিসিপেন্ট পাবে 2 লক্ষ টাকা সাপোর্ট। এবার আপনার কাজ শুধু আইডিয়া স্পিচ করা নয়, ইন্ডিয়ার পরবর্তী সাকসেস স্টোরি লেখাও। দেখতে থাকুন আইডিয়া বাজ।